खुद न थे जो राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। हज़रत बुज़ुर्ग ग़फ़ारी ख़ादिम खैरुल बशर। हज़रत बुज़ुर्ग ग़फ़ारी ख़ादिम खैरुल बशर। अम्र बर में राखने का न बनाया अफनगर। उम्र भर में राखने का ना बनाया अफनगर। दरफशानी ने तेरे कतरू को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। अल्हम्दुलिल्लाह, আজকের দারুল ইসলাম হিফজুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত ছোট ছাত্র ভাইরা এবং পর্দার আড়ালে দিনী কথাবার্তা শ্রবণকারী অপেক্ষমান শাকেরা সাবেরা আবেদা জাহিদা মা ও বোনেরা, আমার মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জলসায়, পবিত্র মাহফিলে, জান্নাতের বাগানে, ফেরেশতাদের বেষ্টনীর মাঝে, জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে শোনার সেই তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার 124 থেকে নিয়ে 126 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার জগতের মুসলমান নরনারীরা, তোমাদের কাছে আমি একটা মহাগ্রন্থ কোরআনে কারীম পাঠিয়েছি, তোমাদেরকে মহাগ্রন্থ কোরআনে কারীম দান করেছি। এই কোরআন কারীমটা হলো তোমাদের জীবনের জন্য জীবন বিধান, তোমাদের পুরো জিন্দেগীর জন্য হলো জীবন বিধান। এই কোরআন কারীমের ভিতরে যেভাবে বলা হয়েছে হালালকে হালাল, হারামকে হারাম, তোমাদের জীবনের মধ্যে যেগুলো হালাল সেগুলো তোমরা ব্যবহার করবে, আর যেগুলো তোমাদের জন্য হারাম সেগুলো থেকে তোমরা দূরে থাকবে। সুতরাং অর্থাৎ তোমাদের পুরা জিন্দগিটা হবে কোরআন অনুযায়ী। কোরআন অনুযায়ী যদি জিন্দগিটা যদি হয়, তাহলে তোমাদের আখিরাত, তোমাদের দুনিয়া আখিরাত উভয় জাহান হবে সফল কাম।
উভয় জাহান হবে সফল কাম যদি কোরআন অনুযায়ী হয়। আর যদি এই কোরআন থেকে তোমরা যদি বিমুখ হয়ে যাও, এই কোরআন থেকে যদি দূরে সরে যাও, এই কোরআনের বিধিবিধানকে যদি না মানো, এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি না করো, এই কোরআনের ভিতরে যেগুলো বলা হয়েছে সেগুলোকে যদি অমান্য করো, তাহলে মনে রাখবা তোমাদের জীবিকা আমি সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। যদি কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাঈশাতান যানকা, তোমাদের জীবিকাকে আমি সংকীর্ণ করে দিব। এবং ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোরআন থেকে তোমরা যদি বিমুখ থাকো, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধ অবস্থা উত্তোলন করব। নাউজুবিল্লাহ। তাহলে একটা হলো জীবিকা সংকীর্ণ হয়ে যাওয়া, 2 নম্বর হলো কিয়ামতের মাঠে কঠিন মুহূর্ত ভয়াবহতার সময় সেখানে বেইজ্জতি অবস্থা অন্ধ অবস্থায় তোমাকে উত্তোলন করা হবে। তখন আল্লাহর বান্দা বলবে قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, আল্লাহর বান্দা বলবে ও আল্লাহ, আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমি তো দুনিয়াতে থাকাকালীন আপনার নাজ নিয়ামত সব দেখেছি, আপনার নাজ নিয়ামত ভোগ করেছি, সব কিছু দেখেছি শুনেছি। সুতরাং আজকে কিয়ামতের মাঠে কঠিন মুহূর্ত ভয়াবহতার সময় আজকে কেন আমাকে অন্ধ অবস্থা উত্তোলন করলেন? আজকে কেন আমাকে অন্ধ অবস্থা উত্তোলন করলেন? আমি তো দুনিয়াতে থাকাকালীন অন্ধ ছিলাম না, কেন অন্ধ অবস্থা উঠাইলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, দুনিয়াতে থাকাকালীন আমি তোমার কাছে একটা নিদর্শন পাঠিয়েছিলাম, মহাগ্রন্থ কোরআন কারীম তোমার কাছে পাঠাইছিলাম। এই দুনিয়াতে থাকাকালীন কোরআন শরীফ যখন তোমার কাছে পাঠাইছি, তখন তুমি আমার কোরআন থেকে বিমুখ ছিলা, আমার কোরআন থেকে বিমুখ ছিলা, আমার কোরআনের বিধিবিধান মানো নাই, আমার কোরআনের অনুসরণ করো নাই, আমার কোরআনটাকে পড়ো নাই, আমার কোরআনটাকে শিক্ষা দাও নাই। ছেলেমেয়েরা আছে, আত্মীয় স্বজন আছে, নাতি নাতনি আছে, তাদেরকে কোরআন কারীম তুমি শিক্ষা দাও নাই, কোরআন থেকে তাদেরকে দূরে রাখলা, তুমিও কোরআন থেকে দূরে থাকলা। এই জন্য ও বান্দা, যেরকম ভাবে দুনিয়াতে তুমি আমার কোরআনকে ভুলে গেলা, আমার কোরআন মোতাবেক চলাকে ভুলে গেলা, আমার কোরআনের বিধানকে দুনিয়াতে থাকাকালীন ভুলে গেলা, সুতরাং আমিও কিয়ামতের দিন কঠিন মুহূর্ত ভয়াবহতার দিন আমিও তোমাকে আজকে ভুলে যাব, আমি তোমাকে আজকে ভুলে যাব। তাহলে বুঝলেন কি, কোরআনকে শিক্ষা করতে হবে, কোরআনকে শিখাইতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সফল হবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, কোরআনের সাথে সম্পর্ক যাদের আছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। যেমন নাকি কোরআনের সাথে ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। সুতরাং কোরআনের সাথে যেহেতু অন্যান্য ফেরেশতাদের সাথে জিবরাইলের সম্পর্ক আছে বেশি, সুতরাং আল্লাহর যত ফেরেশতারা রয়েছে সমস্ত ফেরেশতাদের থেকে জিবরাইলের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কারণ হলো
কোরআনের সাথে জিবরাইলের সাথে কি আছে? সম্পর্ক আছে। এরকম ভাবে কোরআনের সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক। এই কোরআন লোহে মাহফুজ থেকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু আলম শাফিউল মুনবিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে। সুতরাং যত পয়গম্বর, যত নবীরা দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীদের থেকে আমার আপনার নবী বিশ্ব নবীর মর্যাদা সবচাইতে বেশি। বিশ্ব নবীর মর্যাদা সবচাইতে বেশি। কারণটা হলো যে আমার নবীর উপরে কোরআনুল কারীম কি হয়েছে? নাযিল হয়েছে। এই জন্য কোরআনের সাথে যাদের সাথে সম্পর্ক থাকবে তাদের মর্যাদাও সবচাইতে বেশি হবে। যেমন নাকি কোরআনের সাথে জাগার সাথে সম্পর্ক। এই পবিত্র কোরআনুল কারীম 30 পারা কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ওই জায়গার ভিতরে যেহেতু কোরআন কারীমটা অবতীর্ণ হয়েছে, সুতরাং পৃথিবীর যত জায়গা আছে, পৃথিবীর যত স্থান আছে, পৃথিবীর যত দেশ আছে, সমস্ত দেশ থেকে, সমস্ত স্থান থেকে, সমস্ত জায়গা থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মর্যাদা সবচাইতে বেশি। ঠিক না বেটি? হ্যাঁ, সবচাইতে বেশি হলো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাগুলা মানুষের যখন মুখে আনে তখন মানুষ সম্মানের সাথে নেই। কারণটা হলো ওই জায়গাতে বিশ্বনবীর উপরে, ওই দেশে কোরআনুল কারীম কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে এরকম ভাবে কোরআনের সাথে মাসের সাথে সম্পর্ক রয়েছে। যেমন নাকি কোরআনুল কারীম পবিত্র মাহে রমজানের ভিতরে অবতীর্ণ হয়েছে। কোন মাসে? মাহে রমজান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি পবিত্র মাহে রমজানের ভিতরে অবতীর্ণ করেছি। ও দোস্তাবাব, বুঝলেন তো? 12টা মাস রয়েছে, 12টা মাস। এই 12 মাসের মধ্যে পবিত্র মাহে রমজানের মর্যাদা সবচাইতে বেশি। কারণটা হলো পবিত্র মাহে রমজানের ভিতরে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। এই কোরআন কারীম পবিত্র মাহে রমজানের মধ্যে অবতীর্ণ হওয়ার কারণে ওই পবিত্র মাহে রমজানের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানের মর্যাদা সবচাইতে বেশি হলো মাহে রমজানের ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে। এরকম ভাবে কোরআনের সাথে রিয়ালের সম্পর্ক আছে। রিয়াল, যে এই কোরআনটা দেখছেন, এই কোরআনটা রিয়ালের উপরে রাখা হয়েছে। এই রিয়ালটার দাম হয়তো 300-350 টাকা হবে, ইয়ার বেশি হবে না। অল্প টাকার কাঠ, অথচ অল্প দামের কাঠ। কিন্তু এই রিয়ালটা কত শ্রদ্ধা, কত ভক্তির সাথে এই রিয়ালটা মানুষ ধরে। কারণটা হলো রিয়ালের সাথে কোরআনের সাথে লাগার কারণে, রিয়ালটা কোরআনের সাথে লাগার কারণে রিয়ালের মর্যাদা বেড়ে গেল। এই রিয়ালটা পর্যন্ত হুজুর সাথে ধরে। এই রিয়ালটা যখন নাকি পায়ের সাথে লাগে, এই রিয়ালটা যখন নাকি কারো শরীরের সাথে লাগে, সাথে সাথে আবার টাচ করিয়ে ধরিয়ে আবার এটাকে চুমু খায়। কারণটা কি? কারণটা হলো রিয়ালের কিছু না। কারণটা হলো এই রিয়ালটা যখন নাকি কোরআনের সাথে লাগছে, রিয়ালটা যখন নাকি কোরআনের সাথে লাগছে, সুতরাং রিয়ালের মর্যাদাটা সবচাইতে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। রিয়ালের মর্যাদা সবচাইতে কি বেড়ে গেছে। অন্য যে দুনিয়ার ঘরের যত কাঠ আছে, যত খাট আছে, যত দামি দামি জিনিস আছে, সবগুলার থেকে ওই রিয়ালের মর্যাদাটা সবচাইতে বেশি। কারণটা হলো রিয়ালের সাথে কোরআনের সাথে কি সম্পর্ক। ও মুস্তাহাব, এইভাবে এই কোরআনের সাথে যদি আল্লাহর কোন বান্দা বান্দীদের সাথে যদি সম্পর্ক থাকে, কোরআন ওয়ালাদের সাথে যদি আল্লাহর কোন বান্দা বান্দীদের সাথে যদি সম্পর্ক থাকে,
কোরআনের ছাত্রদের সাথে যদি আল্লাহর বান্দা-বান্দীদের সাথে যদি সম্পর্ক থাকে, তখন এই কোরআনের বরকতে আল্লাহর বান্দা-বান্দীর মর্যাদা সবচাইতে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যাদের সাথে সম্পর্ক থাকবে তাদের মর্যাদা বেড়ে যাবে। তাদের মর্যাদা কি বেড়ে যাবে। আর কোরআনের সাথে যারা দুশ্মনী রাখবে, কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআন ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে, তাদের শাস্তি অনিবার্য। তারা দুনিয়াতেও এটার শাস্তি ভোগ করতে হবে এবং কি আখিরাতে তো করতেই হবে, সেটা তো নিশ্চিতভাবে। এই জন্য কোরআনের ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন শিক্ষা করবেন, কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এবং কি কোরআন নিজের সন্তান যারা আছে, নিজের আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে এই কোরআনটা শিক্ষা দিবেন। তাহলে ইনশাআল্লাহ কোরআন ওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে, দুনিয়াতেও তার মর্যাদা বেড়ে যাবে, আখিরাতেও তার মর্যাদা বেড়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের ভিতর আছে, কোরআন যদি মানুষের পক্ষে যদি সুপারিশ করে, সেই সুপারিশ গ্রহণ করা হয়। কোরআন যদি মানুষের বিপক্ষে যদি মামলা দায়ের করে, সেই মামলা গ্রহণ করা হয়। আর কোরআনকে যদি সামনে রাখে, তাহলে কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর কোরআনকে যারা পিছনে ফেলবে, কোরআনের বিধানকে যারা মানবে না, অমান্য করবে, তখন এই কোরআন তাকে জাহান্নামে ঢেলে দিবে। হাদিস শরীফের ভিতরে আছে, আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, এই কোরআন যদি মানুষের পক্ষে যদি সুপারিশ করে, তখন সুপারিশ করবে যখন কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, কোরআনের বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, কোরআনকে বেশি বেশি পড়বে, কোরআনকে বেশি বেশি আমল করবে, তখন এই কোরআন আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে। আর যেটা সুপারিশ করবে সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। আর এই কোরআন যদি আল্লাহর কোন বান্দা বান্দির নামে যদি মামলা দায়ের করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন। আর এই কোরআনকে যদি সামনে নিয়ে যদি জীবনকে পরিচালনা করে, কোরআন মোতাবেক যদি চলে, তাহলে এই কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনকে যদি অমূল্যায়ন করে, কোরআন থেকে যদি দূরে থাকে, এই কোরআনকে যদি সম্মান যদি না করে, কোরআন ওয়ালাদেরকে সম্মান যদি না করে, তাহলে মনে রাখবেন এই কোরআনটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার সেই তৌফিক দান করুক, কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুক, কোরআন পড়ার সেই তৌফিক সকলকে দান করুক এবং নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের ছেলে মেয়েরা যারা আছে, সকলকে কোরআন শিখানোর জন্য সেই মন মানসিকতা আল্লাহ সকলকে দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, তুম আলহামদুলিল্লাহ।